আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের যারা 2024-25 সেশনের মেধা অসুস্থ কোটায় চান্স পেয়েছে ওদের রেজাল্ট রিভিউ আজকে আমি আলোচনা করব। তো তোমরা জানো যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বৃহত্তম একটা ক্যাম্পাস। এমনকি বাংলাদেশের মধ্যে যে 66টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা ক্যাম্পাস আমি মনে করি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের যে ক্যাম্পাস। বিশাল বড় এরিয়াতে এখানে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, এমনকি ডেন্টাল ইউনিট সবকিছু কিন্তু এখানে আছে। এমনকি তুমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকলে মনে হবে যে তুমি কোনো ইউরোপ কান্ট্রিতে মানে ঘোরাফেরা করতেছো, এরকম মনে হবে তোমার কাছে। পুরা একদম বিদেশি পরিবেশ, এমনকি একদম হাই কোয়ালিটির। সবচেয়ে আমি মানে আমার নিজের একটা প্রিয় ক্যাম্পাস। তো 21শে এপ্রিলে কিন্তু খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেধা অসুস্থ কোটার বাইবা হয়ে গেছে। অলরেডি এখানে 20 জন কিন্তু মানে বাইবাতে অংশগ্রহণ করেছে। তার মানে 20 জনের লিস্ট দিয়েছে এই মেডিকেল কলেজে। সেখান থেকে সম্ভবত বাইবাতে যারা উপস্থিত হয়েছে মোটামুটি 14-15 জনের মতো উপস্থিত ছিল। সেখান থেকে কিন্তু 5 জন কিন্তু মেধা অসুস্থ কোটায় চান্স পেয়েছে। এই 5 জন কারা কারা, ওদের পজিশন কি, নাম কি, মেডিকেল অ্যাডমিশনে ওদের পজিশন কয়টা ছিল, ওদের স্কোর কত ছিল, আজকে আমি সম্পূর্ণ বিরুদ্ধে রিভিউ করতেছি। দেখো, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজটা হচ্ছে সিরাজগঞ্জ মানে এনাদপুর। তো প্রথম যে চান্স পেয়েছে ওর নাম হচ্ছে আমিরুল ইসলাম। তো ওর পজিশন ছিল মেডিকেল অ্যাডমিশনে 6324। আর ওর টেস্ট স্কোর ছিল 75.25। তো এখান থেকে কিন্তু এরা কিন্তু আমারই চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার থেকে উপকার নিচ্ছে, আমার থেকে ডকুমেন্ট জানছে, সবকিছু A to Z আমার কাছ থেকে কিন্তু জানতে পারছে, বুঝতে পারছো। 2 নম্বরে যে আছে যে সাবিকুন নাহার সিমি, তো ওর পজিশনটা ছিল 7242। আর ওর মেডিকেল অ্যাডমিশনের টেস্ট স্কোর ছিল হচ্ছে তোমার 74.25। আর 3 নাম্বারটা যেটা সে হচ্ছে মাহমুদুল, ওর পজিশন হচ্ছে 6577। আর ওর টেস্ট স্কোর ছিল 75, বুঝতে পারছো। আর সরকারি মেডিকেল কলেজে তোমরা জানো যে 73 পায় কিন্তু চান্স পেয়েছে। ওদের সেকেন্ড টাইমার বিদায় 3 করে কিন্তু কেটে নিয়েছে অনেকের আবার জিপে থেকে। তো 4 নাম্বারটা যেটা সেটা হচ্ছে যে সুমাইয়া আক্তার লুবরা, ওর পজিশনটা ছিল 11030। আর ওর পজিশন টেস্ট স্কোর হচ্ছে 70.75। আর 5 নাম্বার সর্বশেষ যে ছিল তার হচ্ছে কাউসার আহমেদ, ওর পজিশন ছিল 6098। আর টেস্ট স্কোর হচ্ছে তোমার 75.50। এই 5 জন হচ্ছে চান্স পেয়েছে, ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, এমনকি ফ্রিতে পড়তে পারবে। যেখানে খাজা ইউনুস আলীতে প্রায় 40-45 লক্ষ টাকার মতো খরচ যাবে, সেখানে ওরা ফ্রিতে পড়বে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। একদম সরকারি খরচের মতো পড়বে, সরকারি মেডিকেল কলেজের মতো। আর 3 জন হচ্ছে ওয়েটিং আছে। প্রথম জন হচ্ছে আসাদুজ্জামান, ওর পজিশনটা হচ্ছে 5738। আর ওর টেস্ট স্কোর হচ্ছে 73। 2 নম্বরে যে ওয়েটিং আছে তার নাম হচ্ছে রাব্বি নূর, ওর পজিশন 5395। ওর টেস্ট স্কোর হচ্ছে 76.25। 3 নাম্বার যে তার নাম হচ্ছে তোমার শারমিন, ওর পজিশন হচ্ছে 6959। আর ওর টেস্ট স্কোর হচ্ছে 76.25। এই 2 জন কিন্তু খুবই ভালো স্কোর ছিল। তো যাও, তো এই যে আমি রাব্বির প্রতি বলতেছি, রাব্বি ওর পজিশন দেখতেছো যে ও কেন চান্স পায়নি। আচ্ছা, এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ আছে, যাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে, এমনকি গভর্নিং বডি, এমনকি স্বাস্থ্য দপ্তর যাদেরকে মনে করে যে যোগ্য ওদেরকে কিন্তু চান্স দিয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, রাব্বির পজিশন 5395 থাকা সত্ত্বেও এমনকি 76.25 পাওয়ার পরও কেন চান্স হয়নি, কেন গভর্নিং বডি নিল না, এর একটা প্রশ্ন কিন্তু হতে পারে। আচ্ছা, এটা ক্লিয়ার করে দেই। তোমরা দেখো ওর পজিশনটা 5395। আর মেডিকেল অ্যাডমিশনের দ্বিতীয় ওয়েটিং থেকে নিয়ে নিয়েছে 5360 পর্যন্ত। তার মানে ওর কিন্তু সরকারিতে চান্স হয়ে যাবে, হয়তো তার বিদায় ওকে ওয়েটিং এ রাখছে অথবা চান্স দেয়নি, এরকম হতে পারে। তোমাদেরও অনেকে যাদের ভালো পজিশন দেখবে তোমাদেরকে নিচ্ছে না কেন, তোমার সরকারিতে চান্স হয়ে যাবে এর জন্য নিচ্ছে না, বুঝতে পারছো। তাছাড়া ডকুমেন্টগুলি রিয়েল, যা সত্য তা যদি না দেখাতে পারো জীবনও নিবে না। এই যে ওদের বাই চান্স পেয়েছে, এগুলি সবকিছু রিয়েল কাগজপত্র ছিল, যোগ্য ছিল, মেধার দিক দিয়ে যোগ্য ছিল, দরিদ্র দিক দিয়ে যোগ্য ছিল বিধে কিন্তু ওদেরকে সিলেকশন করছে। এখানে কোনো টাকা মাকা দিয়ে কিন্তু চান্স পাওয়ার সুযোগ নাই। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ কিন্তু খুবই কঠিন, এমনকি একদম নিয়ম নীতি একদম কাটাই পালন করে। আমার বন্ধুরা 2020 সালের দিকে মানে 2021 সেশনের ওর কিন্তু খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে মেধা অসুস্থ করে চান্স পেয়েছিল। তখন তো কলেজে অনলাইন ভার্সন ছিল না, অটোমেশন পদ্ধতি ছিল না, কলেজে গিয়ে ফর্ম তোলা লাগতো। তো ও কিন্তু চান্স পেয়েছে। খাজা ইউনুস আলীতে একদম প্রকৃত রিয়েল পক্ষে মেধা মানে বাইবা হয়। অন্যান্য মেডিকেল কলেজগুলোতে রিয়েল পক্ষে হয়। এখানে অনেকে যুক্ত থাকে, গভর্নিং বডি, স্বাস্থ্য দপ্তর থেকে ভিডিও মানে অনেকভাবে যুক্ত থাকে, যাচাই বাছাই করে। এই যে 2 নাম্বার যে মেয়েটা, এখানে অনেকে আমাকে জানিয়েছে যারা চান্স পেয়েছে, অভিনন্দন তোমাদের, আলহামদুলিল্লাহ। সাবিকুন নাহার সিমি, ওর পজিশনটা 7242। এই মেয়েটার জন্য আমি ওর পরিবারের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। কিভাবে?
ওর আব্বুর সাথে আমার ঘন্টা মানে অজস্র পরিমাণ কথা হতো ফোনে, হ্যাঁ, রাত দিন 1টা 2টা 12টা অল টাইম কল দিত, কল রিসিভ করতাম, পরামর্শ দিতাম কেমনে কি করতে হবে। ওর মেধা অসুস্থ কোটার আবেদনটা আমি করে দিয়েছি, বুঝতে পারছো, এই 1.5-2 মাস আগে। এমনকি বলছি যে আঙ্কেল পরামর্শ নিয়েছে কি কি, এখানে অনলাইন থেকে সিলেকশন হতে হবে, তারপরে আবার ভাইভাতে সিলেকশন হতে হবে, কি কি প্রসিডিউরে আবেদন করলে সুন্দরভাবে সিলেকশন হবে, আবেদন করে দিলাম, সিলেকশন হয়ে গেছে অনলাইনে। এমনকি পছন্দের মেডিকেল কলেজে নাম আসছে। খাজা ইউনুস আলী, ওর বাসা কিন্তু সিরাজগঞ্জে, হ্যাঁ, খাজা ইউনুস আলী ক্যাম্পাস থেকে আধা ঘন্টার পথ হবে। এমনকি দেখা গেছে যে আলহামদুলিল্লাহ অনলাইনে সিলেকশন হয়ে গেছে, এখন তো ভাইবার সম্মুখীন হতে হবে। ওই কাগজপত্রগুলি রেডি, মানে সবকিছু বলে দিয়েছে, এইগুলি কাগজগুলি এইভাবে রেডি করেন, ইমুক স্থান থেকে এটা নেন, সবকিছু এ টু জেড ডকুমেন্ট তৈরি করছে। অবশ্যই ভাইবার দিন কিন্তু আলহামদুলিল্লাহ সফলতা দেখা পেয়েছে। দেখো এখানে যারা সেকেন্ড টাইমার ছিল, যারা এমনকি বেশিরভাগ সেকেন্ড টাইমার, এই যে মেটার ওর দেখো, ওর 7,242 পজিশন সরকারিতে কিন্তু ট্রান্সফার স্কোর কিন্তু ও তুলে ফেলেছে 74.25। সরকারিতে চান্স হচ্ছে 73, বুঝতে পারছো, 73.25 সম্ভবত। তো ওর কিন্তু সরকারিতে ট্রান্সফার স্কোর তুলেছে, তারপরে সরকারিতে হয় না, ওই যে সেকেন্ড টাইমে 3 মার্ক কাটা যায়। কান্নাকাটি, হতাশা, ডিপ্রেশন, সবচেয়ে জীবনের সবচেয়ে খারাপ একটা সময় কিন্তু এই পরিবারটা পার করছে সরকারিতে চান্স না হওয়ার কারণে। এবার শুধু সে না, সবাই যারা মেধা অসুস্থ কোটায় চান্স পেয়েছে, অল্পের জন্য চান্স নেই, সবাই কিন্তু জীবনের শ্রেষ্ঠ খারাপ একটা সময় মোকাবেলা করছে। তো এই যে দেখো, ওর যদি এখন চান্স হতো সরকারিতে এই পজিশনে, ও সর্বশেষ যেসব মেডিকেল কলেজগুলিতে ওয়েটিং থেকে চান্স আছে এগুলিতে কিন্তু হতো নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, রংপুর, তারপরে হচ্ছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাগুরা, চাঁদপুর, তারপর হচ্ছে তোমার এই যে এই খাগড়াছড়ি, এইসব মেডিকেল কলেজে কিন্তু ওর চান্স হতো। এগুলো কিন্তু মেডিকেল কলেজে কিন্তু কোনো ক্যাম্পাস নাই, সদর হসপিটালে ক্লাস করা কোনো কিছু কিন্তু ওইভাবে নাই, কিন্তু সরকার নাম নিছে, এগুলি বাতিল করে দিতে পারে, বাতিল করবে না, রাখবো, এগুলি মান উন্নয়ন করবে। তো দেখো আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্য করে। তোমার রিজিক, তোমার মানে ভাগ্য, তোমার রিজিক, তোমার সবকিছু মানে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। কোরআন শরীফের একটা আয়াত, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তোমার জন্য যা ভালো হবে এটা কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানে, তোমার সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জানে। এই ম্যাটার যদি এখন সরকারিতে চান্স হইতো, হয়তো প্রত্যন্ত এলাকায় কোনো একটা নতুন মেডিকেল কলেজে কোনো চান্স হইতো, যেগুলিতে অবস্থা খুবই করুণ। কিন্তু দেখো ওর বাসার সাথে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, বাসার সাথে আসা যাওয়া করতে পারে 20-25 মিনিটের সময় রাস্তা। এমনকি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে টপ একটা কলেজ হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। ক্যাম্পাসের দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু সেরা, বুঝছো। দেখো আল্লাহ কি সুন্দর প্ল্যান, কি পরিকল্পনা। এভাবে ওকে কিন্তু আল্লাহ জানে, এগুলি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে কিন্তু ভাগ্য, রিজিক নির্ধারিত হয়ে গেছে। ওরা খারাপ সময় পার করছে, কিন্তু সফলতা দেখে কিন্তু পেয়ে গেছে, অবশ্যই ধৈর্য ধরছে। এমনকি একটা মাধ্যম হিসেবে আল্লাহ তারা আমাকে সহায়তা করেছে, ওদের হেল্প করেছে। আমি আবেদন করুন, মেধাগোটা হয়ে যাবে। ওরা কিছু জানতো না, ফোনের পর ফোন আমি ওদেরকে এ টু জেড জানিয়েছি, ওর আব্বুকে। এমনকি অবশেষে আমি নিজে আবেদনটা করে দিয়েছি, বলছি যে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। এমনকি হয়ে গিয়েছে ইনশাল্লাহ, হ্যাঁ। তো দেখো বাসার সাথে মেডিকেল পেয়ে গেছে, বাসা থেকে আসা যাওয়া করতে পারবে, এমনকি ফ্রিতে পড়ার সুযোগ। সরকারি মেডিকেল কলেজের সাথে যদি তুলনা করবো, যে 37টা মেডিকেল কলেজ আছে তার মধ্যে টপ 10-15টা মেডিকেল কলেজ যদি, মানে সরকারের টপ 10-15টা মেডিকেল কলেজ যদি তুমি আনো, সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ কিন্তু আইসা পড়বে, বুঝতে পারছো। এই হচ্ছে পরিকল্পনা। তো একটু আগে আবদুল্লাহর আধুনিক মেডিকেল কলেজে কিন্তু আজকে ভাইভা হয়েছে, ওর রেজাল্ট দিয়েছে এটার। এমনকি ঢাকা সেন্ট্রাল কলেজের রেজাল্ট দিয়েছে। আধুনিক মেডিকেল কলেজে কিন্তু আবদুল্লাহ চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহকে নিয়ে আমি স্পেশাল ভিডিও করবো, সাক্ষাৎকার নিবো, এমনকি ওই ভিডিওতে আমি রিভিউ করবো, বুঝতে পারছো। তো এই ছিল যাদের ভাইভা অনেক মেডিকেল কলেজে হয়ে গেছে, বাকিগুলি হবে, টেনশন করে না। অনেকের 2-3টাতে হয়ে গেছে, অনেকের 15টাতে হয়নি, হতাশার কারণ নাই। আমাকে মেসেজ দিয়েছে অজস্র জন, আজকে অজস্র সফলতার গল্প শুনিয়েছে যাদের চান্স হয়েছে ঢাকা মানে সেন্ট্রাল কলেজে, ঢাকা ইন্টারন্যাশনাল সেন্ট্রাল কলেজে, এমনকি তোমার এই ঢাকা আধুনিক মেডিকেল কলেজে। আর গতকাল তো 3-4টা মেডিকেল কলেজে হয়েছে, এগুলি আমাকে জানিয়েছে। পপুলার মেডিকেল কলেজে হয়েছে, বারিন্দ্র মেডিকেল কলেজে হয়েছে, তারপর হচ্ছে তোমার এই ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজে হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজে গতকাল হয়েছে। অজস্র সফলতার গল্প কিন্তু অলরেডি তোমরা আমাকে শুনে দিয়েছো, খুবই ভালো লাগতেছে। হেল্প করেছি, সর্বাত্মক পরিশ্রম করেছি তোমাদের জন্য। আল্লাহ তাআলা খুদা তাআলা আমাকে মাধ্যম হিসেবে তোমাদের হেল্প করার জন্য পাঠিয়েছে। তোমরা জানতে পারছো, আবেদন করছো, চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এমনকি তোমার এই ডাক্তার সূচনাটা, ডাক্তার একটা যে একটা ট্রান্সফার এটা কিন্তু আমি মাধ্যম হিসেবে কাজ করেছি। তোমাদের দোয়াতে যেন ইনশাল্লাহ থাকি সারা জীবন, মৃত্যু পরও যেন তোমাদের দোয়াতে ইনশাল্লাহ থাকি। সদগে দোয়া যেন মানব সেবা করবে দুনিয়াতে, তখন এই সব যেন ইনশাল্লাহ আমারও কবরের যেন আমল নামে হিসেবে যায় ইনশাল্লাহ, সদগে জারি হিসেবে। সেই দোয়াই, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এত কষ্ট, এত পরিশ্রম, এত কন্টেন্ট তৈরি করেছি, হ্যাঁ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, যারা সাক্ষাৎকার দিতে চাও অবশ্যই আমাকে জানাবা, আমি তোমার বাসায় পর্যন্ত চলে যেতে বাধ্য।
সরকারিতে চান্স পাইলে যেসব সাক্ষাৎকার মিডিয়াতে দেখেছো, এটাও আমি মিডিয়ার সামনে তুলে ধরবো। বেসরকারি মেডিকেল কলেজেও সরকারিভাবে পড়া যায়, ফ্রিতে পড়া যায়। সফলতা গল্প তোমরা বিশ্ববাসীকে শোনাবা। তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন, ডাক্তার হওয়ার তোমার যে একটা মানে ইয়াটা সফল হয়েছে, এই গল্প অবশ্যই এখানে অনেক না বলা অজানা অনেক দুঃখ কষ্টের গল্প লুকাইতে আছে, এগুলি তোমরা শোনাবা মিডিয়াকে। সেই হিসাবে আসাদুল্লাহ টিভি.বিডি সহায়ক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। তোমার সরকারিতে চান্স হয়েছে, এটা তো বেসরকারি নাতে পাবা, একদম সরকারি খরচে তুমি পড়বা, এখানে আহামরি কোনো খরচ নাই, বুঝতে পারছো? অনেক যাদের সরকারি মেডিকেল কলেজে শেষগুলিতে চান্স আছে, ওরা কিন্তু এগুলিতে ভর্তি বাতিল করে কিন্তু অজস্র জন কিন্তু এই টপ মেডিকেল কলেজগুলিতে কিন্তু আবেদন করে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছো? এই ছিল, খুবই ভালো লাগতেছে। আর সাবিকুন্নার শিবির জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল, আনন্দ নন্দিত অভিনন্দন, শুভকামনা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।